পুজোয় যেমন আমরা নিজেরাও সেজে উঠি, তেমন আমরা আমাদের ঘরকেও সাজিয়ে তুলি। এই দেখুন, জানালার কার্টেন নতুনভাবে সেজে উঠেছে। সামনে একটা বেবি পিঙ্ক ট্রান্সপারেন্ট কার্টেন, আর তারপরে এই যে হেভি কার্টেন। আর এইটা হচ্ছে আমার বেডরুমের কার্টেন, এটারও সেম। সব এই যে এরকম নেট পর্দা আছে, এটা সরিয়ে দিলেই আলো আসবে। পুজোয় সেজে ওঠা আমার ঘর। একটা দুর্গা ঠাকুরের মূর্তি, কি মানে অলৌকিক ব্যাপার বলুন তো। এই দুর্গা মূর্তিটা আমার কবে আমি কিনেছিলাম কিছুই আমার মনে ছিল না। ঘর পরিষ্কার করতে গিয়ে কোথায় কি আছে সাজাতে গিয়ে এইটাকে আমি উদ্ধার করলাম একটা বক্স থেকে। তাই এটা ড্রেসিং টেবিলের এই সাইডে রাখলাম। আমি তো আর দুর্গা পুজো করি না, আর এই একটা রেখেছি, ধূপকাঠি দেবো এই দুর্গা পূজার কদিন, তারপরেও যখন এখানে রেখেছি এই একটু ফুল মিষ্টি ধূপকাঠি এইসব দেবো। মা দুর্গা আমাদের সবার ভালো করুক, সবাইকে ভালো রাখুক। আর এগুলো একটু বের করেছি পিতাম্বরী এনে, এই যে এগুলোকে মাজতে হবে। কোথায় তাদের সাথে কথা বলতে বলতে একটু এখানটা পরিষ্কার করে ফেলি, তারপর ওগুলো গুছাবো। একটা দিন সোনাটা একটা অনলাইনে একটা ঘড়ি আনিয়েছি ফ্লিপকার্ট থেকে। 1 মিনিট, এই দেখুন ভালো হয়েছে না ঘড়িটা? ফ্লিপকার্ট মিনিটস থেকে 15 মিনিটসের মধ্যে ডেলিভারি পেয়ে গেলাম। এটা সোনাটার ঘড়ি, ভালো হয়েছে ঘড়িটা। এছাড়া অন্য জায়গায় আর এটা রাখা যাচ্ছে না। এবার এটা একটু অন্যভাবে ডেকোরেট করেছি। এইটার মধ্যে একটু জল দিয়ে যে মানি প্লান্ট রেখেছি, বুদ্ধাটা আগেই রেখেছিলেন, বুদ্ধার পাশে অন্য কিছু ছিল, এবার এইটা রেখেছি। এই যে হোয়াইট পর্দাগুলো এর আগে ছিল, এগুলো ওয়াশ করে দিয়ে শুকানো ভাত করা হয়ে গেছে। আর একটা পাঁচ বালিশ বা কিছু ওটাতে নতুন একটা কাভার করিয়ে দিয়েছি। এই যে এইটা বেডরুমের এই কর্নারটা, এখানে আমার একটু খাতা আছে, কিছু লেখালেখি করতে লাগে অনেক সময়। আর এই একটা শাক রেখেছি, এটা একটু কিটাকি রাখি, আর ওটা টুনি লাইট। আর এখানেও একটা বেডরুমে ছোট একটা বুক সেল বানিয়েছি। মানে আমার বই পড়ার খুবই নেশা, যখন তখন একটা বই কিনে নিয়ে বসি। এটা আমার বেডসাইড টেবিল, এখানে কিছু বই আছে, যে শতরূপে সারদা আছে, স্বামী বিবেকানন্দের বই আছে, আর দুটো ম্যাগাজিন আছে। আর এখানে জলের বোতলটা আজকে ধুতে নিয়ে যাব, দেখুন ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে। বেডসাইড টেবিলের আরেকটা যে সেলফ রয়েছে, সেটা এই পুজো সংখ্যার বইগুলো রয়েছে, আর আমার শাক সর্বত্রই দেখতে পাবেন। আজ আর বেশি কিছু দিলাম না এই ছোট্ট মিনি ব্লগে, এইটুকু টুকটাক দেখালাম। সবাই ভালো থাকুন আশা করি। এখন পুজোর বাজার সবার একদম কমপ্লিট হয়ে গেছে, হয়তো যে কিছু কসমেটিক্স এগুলোই শেষ পর্যন্ত লোকের বাকি থাকে, সবার থাকে। বাঙালির তো আর কেনার শেষ নেই, দুর্গাপুজো বললে একটা বিশেষ উৎসব, সুতরাং ওটা ষষ্ঠীর দিন অবধি কিছু না কিছু কিনতে আমাদের চলে যেতেই হয়। আর আমাকে চলে যেতে হবে এখন রান্নাঘরে।